ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিতরণ করেছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিতরণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফর্ম উত্তোলনকারীদের মধ্যে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রার্থী বাছাই করা হবে। দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে ভূমিকা বিবেচনা করবে দল। শুক্রবার প্রথম দিনে 544 জন মনোনয়ন প্রত্যাশী ফর্ম সংগ্রহ করেন। দ্বিতীয় দিন বেলা 12টা পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন 1.5 শতাধিক। সংরক্ষিত 50টি আসনের মধ্যে 36টি আসন বিএনপি জোটের জন্য বরাদ্দ রাখা হয়েছে। 12 এপ্রিল শেষ হবে মনোনয়নপত্র জমাদান। সংরক্ষিত মহিলা আসনে যারা ইচ্ছুক তারা গতকাল থেকে ব্যাপকভাবে ফর্ম কেনা শুরু করেছেন। দলের আন্দোলন সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে এবং যাদের দক্ষতা রয়েছে পার্লামেন্টে কথা বলার অত্যন্ত যুক্তি সহকারে এবং সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে তাদেরকেই নিশ্চয়ই দল বাছাই করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। দেড় যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। এবারে আমরা যাচ্ছি ইকবাল অনিকের কাছে। অনেক, এ পর্যন্ত কতগুলো মনোনয়নপত্র বিক্রি হয়েছে, কি বলছেন মনোনয়ন প্রত্যাশীরা? জেসিকা, নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে কিন্তু গতকাল থেকে শুরু হয়েছে নারী সংরক্ষিত আসনের যে প্রার্থীরা রয়েছেন তারা যারা সংরক্ষিত আসনের এমপি হবেন তাদের মনোনয়ন ফর্ম কিন্তু গতকাল থেকেই বিক্রি শুরু হয়েছে। আজকে বেলা 11টা থেকে কিন্তু দ্বিতীয় দিনের মতো মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। এ পর্যন্ত কিন্তু আজকে 1.5 শতাধিক ফর্ম এ পর্যন্ত বিক্রি হয়েছে এবং গতকাল কিন্তু 544টির মতো ফর্ম বিক্রি করেছেন। যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্রমান্বয়ে কিন্তু বিএনপি 36টি নারী সংরক্ষিত আসনের জন্য নির্ধারিত আসন পেয়েছেন। সেক্ষেত্রে সারা বাংলাদেশ থেকে যারা নারী রয়েছেন বা বিএনপির নারী দলের সঙ্গে যুক্ত বা বিএনপি এর নারীদের যারা রয়েছেন তারা কিন্তু মনোনয়ন ফর্ম উত্তোলন করছেন এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে। এবং সকালে কিন্তু বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যারা যোগ্য এবং দীর্ঘ 17 বছর এই আন্দোলন সংগ্রাম বা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আন্দোলন করে গেছেন তাদেরকেই কিন্তু মূল্যায়ন করা হবে। আরেকটি বিষয় যে আজকে বিকেল 6টা পর্যন্ত কিন্তু মনোনয়ন সংগ্রহ করা যাবে এবং আগামীকাল কিন্তু মনোনয়ন সংগ্রহ করার শেষ দিন, মানে আজকে বেলা 11টা থেকে শুরু করে 6টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে এবং কালকেই কিন্তু শেষ দিন এবং জমা দেওয়া শেষ হবে। এবং যারা মনোনয়ন প্রত্যাশী যারা বিদেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন তারা বলছেন যে তাদেরকে দল যদি মূল্যায়ন করেন এবং তারা তাদের যে পিছিয়ে পড়া নারী রয়েছেন বিভিন্ন অঞ্চলে তাদের জন্য তারা কাজ করবেন এবং শুধু নারী না এবং সমাজের যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদের উন্নয়নের জন্য তারা কিন্তু ভালো দখল রাখবেন। এই বিষয়গুলো তারা কিন্তু বলছেন। আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে এখন পর্যন্ত প্রায় 1.5 শতাধিকের মতো ফর্ম বিক্রি হয়েছে। এই ফর্ম বিক্রি কিন্তু সন্ধ্যা 6টা অবধি পর্যন্ত চলবে এবং আগামীকাল বেলা 11টা থেকে আবারও ফর্ম বিক্রি শুরু হবে। জেসিকা, এই ছিল আমার কাছে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে সবশেষ তথ্য।